আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লাম্পিং স্কিন ডিজিজ রোগের টিকা সম্পর্কে। বর্তমান সময়ে লাম্পিং স্কিন ডিজিজ রোগের প্রাদুর্ভাব খুব বেশি। বিশেষ করে ছোট বাছুর এই রোগে আক্রান্ত হলে বেশিরভাগই মারা যায়। তাই আপনারা এই রোগ থেকে বাঁচার জন্য এই লাম্পিং স্কিন ডিজিজ রোগের টিকা দিতে পারেন। দেখেন, আপনারা ববিভ্যাক্স এলএইচডিএন এটি লাম্পিং স্কিন ডিজিজ রোগের টিকা, এটি আপনারা দিতে পারেন। এটি এসিআই কোম্পানি বর্তমানে বাংলাদেশে বাজারজাত করতেছে। আপনারা এটি ব্যবহার করতে পারেন বা অন্যান্য কোম্পানির যেগুলো আছে এটিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসি, আপনারা এই টিকাটি কয়টি গরুতে দিতে পারবেন, কি পরিমাণে দেবেন, গর্ভবতী ও দুগ্ধবতী গাভীতে ব্যবহার করতে পারবেন কি না, বা এই ভায়ালটির দাম কত, এই নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। এই টিকাটির একটি সুবিধা হলো আপনারা ছোট বড় সকল গরুর ক্ষেত্রে, অর্থাৎ ছোট বাছুর, গর্ভবতী ও দুগ্ধবতী গাভীতে অর্থাৎ প্রত্যেকটিকে 2 মিলি করে গালের চামড়ার নিচে প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই ভায়ালটির দাম হলো 1950 টাকা। তাই আপনারা এটি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা এই ভায়ালটি 10টি গরুতে প্রয়োগ করতে পারবেন। এখন আপনারা দেখেন সরাসরি গরুতে কিভাবে ব্যবহার করা হইতেছে। দেখেন, এখানে ভায়ালটির মুখ খোলা হইতেছে এবং এর সাথে 20 মিলি ডিস্টিল ওয়াটার রয়েছে, এটিও খোলা হইতেছে। এই ভায়ালের পাউডারের সঙ্গে এই 20 মিলি ডিস্টিল ওয়াটার ভালোভাবে মিক্স করে গরুতে ব্যবহার করতে হবে। মিক্স করার পর এখানে 20 মিলি ওষুধ তৈরি হবে। আপনারা এই 20 মিলি ওষুধ 10টি গরুতে প্রয়োগ করতে পারবেন। দেখেন, এখানে ভালোভাবে জাকুনি করা হইতেছে যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবং আপনারা এই 20 মিলি ওষুধ 10টি গরুতে প্রয়োগ করতে পারেন। এই ওষুধটির একটি সুবিধা হলো যে আপনারা ছোট বড় সকল গরুর ক্ষেত্রেই 2 মিলি করে গালের চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। এই ওষুধটি অর্থাৎ এই টিকা আপনারা গর্ভবতী এবং দুগ্ধবতী পশুতেও ব্যবহার করতে পারবেন। দেখেন, এখানে 2 মিলি ওষুধের মতো নেওয়া হইতেছে এবং বাতাস বের করা হইতেছে। তারপর অর্থাৎ এখন গরুর গালের চামড়ার নিচে প্রয়োগ করা হবে। এভাবে একে একে 10টি গরুকে এখানে এই লাম্পিং স্কিন ডিজিজ রোগের টিকা দেওয়া হবে, বা আপনারা এই ববিভ্যাক্স এলএইচডিএন টিকা এনে 10টি গরুতে প্রয়োগ করতে পারেন। এই ওষুধটি খোলার পর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা গরুতে পুশ করে নেবেন, তাহলে ভালো হয়। আপনারা যদি লাম্পিং স্কিন ডিজিজ বা এলএইচডি রোগের টিকা গরুকে দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার গরু এই এলএইচডি বা লাম্পিং স্কিন ডিজিজ রোগে আর আক্রান্ত হবে না। এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই লাম্পিং স্কিন ডিজিজ রোগের টিকা দিবেন, তাহলে সবচেয়ে ভালো হয়।